নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো আজকে আমি বানাবো শিং মাছ লাউয়ের ডগা দিয়ে। তো প্রথমে তেলের মধ্যে আমি রাঁধুনি ফোড়ন দিলাম। রাঁধুনি দেখতে ঠিক এরকম। রাঁধুনি দিয়ে দেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা। এইবার পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। আমি শিং মাছটাকে আগেই ভেজে নিয়েছি, কারণ একই মাছ ধরো ওই লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে নেওয়া হয়েছে। তো চলো পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিই। যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে হালকা, ঠিক ওই সময় দিয়ে দেব আলু আর চিচিঙ্গা। তোমরা চিচিঙ্গা না থাকলে বেগুনও দিতে পারো। এবার 2-1 মিনিট আলুটাকে সুন্দর করে ভেজে নেব, তারপরে বাকি যে মশলা সেগুলো ব্যবহার করব। দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব এর মধ্যে লাউয়ের ডগা। খুব বেশি করে লাউয়ের ডগা দেবে, আসলে খেতে এখন ভালো লাগবে। এই গরমের মধ্যে এই ধরনের হালকা পাতলা মশলা দিয়ে খাবার কিন্তু দারুণ লাগে, তাই না বলো? আমার কাছে তো এই ধরনের খাবারই এখনকার জন্য মনে হয় যে পুরো পারফেক্ট। আমি 2-1 মিনিট পরে মশলাটা ব্যবহার করব। দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়া, দিয়ে দেব ধনে গুঁড়া। এইবার মিক্সড করে দেব। এর মধ্যে আমি লাউ পাতাটাও দিয়ে দেব। লাউ পাতাটা পরে দিলাম কেন? এটা তো পাতা খুব সহজেই গলে যাবে, এর জন্য আগে আমি লাউয়ের ডগাগুলো আগে দিয়েছি, যেন এর মধ্যে ভালোভাবে লবণটা ঢোকে, খেতে ভালো লাগে। তো চলো, মিক্সড করে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে মিনিমাম 3 থেকে 4 মিনিট এটাকে ঢেকে রাখবো, আর মাঝে 2-1 বার নেড়ে দেব। ঠিক আছে? তো চলো, দিয়ে দেব এর মধ্যে সামান্য জল মশলাটাকে কষানোর জন্য। খুব বেশি দেব না, সামান্যই দিলাম। অলরেডি আমার কিন্তু ধরো আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। দেখো, শুধু দিলাম, দেখাতে পারলাম কি, মানে দেখো ফুটে গেছে। দেখো, তো দিলাম যেন মশলা থেকে যেন কোনো ধরনের কাঁচা স্মেলটা না থাকে। তো চলো, এখন এটাকে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব, জলটা না শুকানো অবধি, আর 2-1 বার নেড়ে দেব। ঠিক আছে? তো দেখো, খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি ঝোলের জন্য জল। এবার মিক্সড করে দেব। এবার বলক আসা অবধি ওয়েট করব। তো চলো, বলকটা আসুক। দেখো, ঝোলে বলক চলে আসছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলি দিয়ে দিলাম। এখন আমি একটু
একটু মিক্স করে দেব আর 5 মিনিট এটাকে জাল করব। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে শিং মাছের ঝোল লাউয়ের ডগা দিয়ে আর লাউ পাতা দিয়ে। এখন এটাকে নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। আর পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না, ঠিক আছে? টাটা।